হ্যালো, আসসালামু আলাইকুম। ডেইলি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করব লাউ দিয়ে মাংস দিয়ে রান্না করব। আমি এখানে বসায় দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি মশলাগুলো সব দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখন দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে পানি। মশলাটা ভালো করে কষাবো আমি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই করেননি সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটাকে, প্লিজ সবাই একটা লাইক করে দিবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে রান্না করি। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এইখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো শেষ। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিব। গরুর মাংসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি নাড়াচাড়া করে নিলাম। মাংস দিয়ে লাউ দিয়ে ভালোই লাগে রান্নাটা। আপনারা সবাই বাসায় খাবেন। গরমের ভিতরে লাউ খাওয়াটা খুবই ভালো, পেটের জন্য খুবই ভালো, পেট ঠান্ডা থাকবে। আমি একটু নাড়াচাড়া করে নিলাম। মাংসটা আমার প্রায় কষানো শেষ। আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন আমি দিয়ে দেব লাউটা। আমার লাউয়ের পরিমাণটা একটু বেশি। আমি লাউটা অন্য পাত্রে ঢেলে নেব। আমি পাতিলে ঢেলে নিলাম, দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব। লাউ দিয়ে মাংস দিয়ে কে কে রান্না করে খান জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। আমার লাই থেকে প্রচুর পানি উঠেছে। আমি লাউয়ের পানিটা দিয়ে আমি লাউটা রান্না করব। আমার লাউটা রান্না করা শেষ। দেখুন আমার লাউটা রান্না করাটা খুবই সুন্দর হয়েছে। এভাবে বাসায় রান্না করে খাবেন, ভালো লাগবে। ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।